মহান আল্লাহ বলছেন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ বলছেন এমন কোন জাতি, এমন কোন গোত্র এই দুনিয়া থেকে বিদায় নেয়নি আমি আল্লাহ যাদের মধ্যে নবী অথবা রাসূল পাঠাইনি। কার কথা? আল্লাহর কথা। এমন কোন জাতি এই দুনিয়া থেকে বিদায় নেয়নি যাদের মধ্যে আল্লাহ পাক নবী অথবা রাসূল পাঠাননি, সতর্ককারী পাঠাননি। তাহলে যখনই কোনো উম্মত গুমরা হয়ে গেছে, যখনই কোনো উম্মত পথভ্রষ্ট হয়ে গেছে, তখনই আল্লাহ পাক আরেকটা নবী পাঠিয়েছেন। এখন আপনি বলেন তো, ঈসা আলাইহিস সালামের উম্মত যখন গুমরা হয়ে গেল, তখন আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের জন্য, গোটা বিশ্ববাসীকে হেদায়েতের জন্য একজনকে রাসূল এবং নবী করে পাঠিয়েছেন। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وما أرسلناك إلا مبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সূরা আহজাব 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছি, সতর্ককারী করে পাঠিয়েছি। কার কথা? আল্লাহর কথা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই যে আয়াত। তাহলে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল আমরা বিশ্বাস করি না করি না? করি তো? করি। আচ্ছা, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে দুনিয়াতে? তাহলে আমাদের পরে, আমাদের নবীর পরে আর কোন নবী যদি দুনিয়াতে না আসে, তাহলে এই উম্মতে মুহাম্মদী যখন গুমরা হয়ে যাবে, আল্লাহ পাক কিয়ামতকে এগিয়ে নিয়ে আসবেন। ঠিক না বেঠিক? মুহাম্মদের পরে যদি কোন নবী না আসে, তাহলে আল্লাহর নবী দুনিয়াতে সর্বশেষ নবী হয়ে এসেছেন। এটাই হলো কিয়ামতের একটা নিদর্শন। ঠিক না বেঠিক? এ সম্পর্কে দলিলও আছে। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড, কিতাবুত তাফসীর 3936 নম্বর হাদিস। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بعثت والساعة كهاتين وأشار بالسبابة والوسطى أو كما قال عليه السلام। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমি এবং কিয়ামত এইরকম পাশাপাশি অবস্থান করছি। এই দুইটা আঙ্গুলের মধ্যে কোনো তেমন কোনো দূরত্ব আছে নাকি? নেই। তো রাসূল বলছেন, আমি এবং কিয়ামতের মধ্যে এতটাই দূরত্ব রয়েছে, অর্থাৎ আমার পরে আর কোনো নবী আসবে না, এই উম্মত গুমরা হয়ে যাবে, তো কিয়ামত অনিবার্য। তাহলে বলেন, কিয়ামতের যে সমস্ত নিদর্শনগুলো বলবো, এর মধ্যে একটা নিদর্শন হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। যুবক ভাইরা, পানি থেমেছে বলে আবার মেলায় যাবে এমনটা করবে না তো? আমি অনেক জায়গাতে জলছাই যাই, আমার খুব কষ্ট লাগে। মেলা বাজারে সাধারণত আমি সময় নিয়ে নিই 8টা-10টা। এখানে ইমাম সাহেবকে বলেছিলাম ফার্স্টে তুলতে, কারণ শারীরিকভাবে আমি খুব একটা সুস্থ না, বেশি রাত জাগলে সমস্যা হয়। এই জন্য 8টা-10টা আমি বলে রাখি, কোথাও দেয় না পরে চলে, সেটা পরের কথা। তো 8টা-10টা আমি উঠি। তো ওই সময়টা যেহেতু একেবারে মেলার সময়, আলহামদুলিল্লাহ আলোচনা শুনে বহু যুবক এসে বসে, আমার আলোচনা শুনে তারা। কিন্তু এরপরে অনেকে মেলায় ঘোরে। হ্যাঁ, আপনি যে এখন মেলায় ঘুরবেন তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একবার বলে যে বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছিল, হাদিসের তেলাওয়াত হচ্ছিল, আর তুমি ওই নিকৃষ্ট জায়গা মেলা বাজারে ঘুরছিলে, বলো কেন করছিলে? জবাব দেওয়া যাবে? জবাব দেওয়া যাবে? কোরআনুল কারীমের মজলিস এমন একটা মজলিস, যেই মজলিসে বসলে আল্লাহর রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তখন তোমরা চুপ থাকবে এবং মনোযোগ সহকারে শ্রবণ করবে, তাহলে আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ।
চুপ থাকতে হবে, শুনতে হবে। তাহলে প্রথম নম্বর নিদর্শন হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এবার দ্বিতীয় নম্বর নিদর্শন বাইতুল মুকাদ্দাস বিজয়। কি বলেন? বাইতুল মুকাদ্দাস বিজয়। এই কথাটা শুনলে অনেকে শুনতে আগ্রহী হবে, কারণ বাইতুল মুকাদ্দাস নিয়ে দীর্ঘ কয়েক মাস যাবত যুদ্ধ লেগেছে, তা থামছে না, ঠিক না বেঠিক? বাইতুল মুকাদ্দাস বিজয় এটা কিয়ামতের অন্যতম নিদর্শন। এক হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস বিজয় এটা কিয়ামতের অন্যতম নিদর্শন বলেছেন। আলহামদুলিল্লাহ, এই কিয়ামতের নিদর্শনটা বিগত জামানাতেও প্রকাশ পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে। আল্লাহর নবী যখন এই কথা বলেছিলেন বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, ওই সময় এই বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণরূপে রোমান খ্রিস্টানদের দখলে ছিল। আচ্ছা, নবীজি যখন বলেছিলেন বাইতুল মুকাদ্দাস বিজয় এটা কিয়ামতের আলামত এবং বিজয় হবে, ওই সময় বাইতুল মুকাদ্দাস কাদের দখলে ছিল বলেন? রোমান খ্রিস্টানদের দখলে। আর রোমান খ্রিস্টানরা ওই সময় ছিল তদানীন্তন সময়ের পরাশক্তি। তো আল্লাহর নবী যখন বললেন বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, তখন খ্রিস্টানরা ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো। মুহাম্মদ বলে কি আমরা বর্তমান সময়ের পরাশক্তি, আর আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নেবে। এখন যদি বলা হয় যে আগামী 25 সালের মধ্যে বাবরি মসজিদ আমরা আবার দখল করব, বা ভারতবর্ষের জমিনে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা হবে, অমুসলিমরা হাসবে না? হুজুর বলে কি সামান্য গুটি কতক মুসলমান এরা আবার নাকি বাবরি মসজিদ দখল করবে, এরা আবার নাকি ভারতবর্ষে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে? কথা শুনলে হাসবে না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, খ্রিস্টানরা এই রকম ঠাট্টা করতে লাগলো। কিন্তু আল্লাহর ইচ্ছা খুব বেশি দূরে নয়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে কালের পরিক্রমায় আস্তে আস্তে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাস আবার দখল করলো, এবং দখল করলো বাইতুল মুকাদ্দাসে রক্তপাত ঘটালো, মুসলমানদের রক্তপাত ঘটালো, বাইতুল মুকাদ্দাস গির্জায় পরিণত করলো। মুসলমানরা ওই সময় থেকে একজন যোগ্য নেতার অপেক্ষা করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দ্বিতীয়বারের মতো বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির হাতে, বলেন সুবহানাল্লাহ। মোট 3 বার বাইতুল মুকাদ্দাসের কথা, বিজয়ের কথা উল্লেখ রয়েছে হাদিসে। এর মধ্যে 2 বার প্রকাশ পেয়ে গেছে আর 1 বার বাকি। কিয়ামতের আগে একদল নিষ্ঠাবান যুবক তারা এই ইহুদিদের সাথে যুদ্ধ করে এই বাইতুল মুকাদ্দাসকে আবার পবিত্র করবে, বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় এই যে শুরু হয়ে গেছে, শেষ কোথায় হবে ঠিক নেই। যখনই শেষ হবে 3 বার বাইতুল মুকাদ্দাস বিজয়, ব্যাস কিয়ামতের একটা অনেক বড় নিদর্শন। এখন প্রশ্ন হলো, যারা হামাস বাহিনী যুদ্ধ করছে, হামাস যুদ্ধ করছে ইহুদিদের সাথে মাতৃভূমি রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য। এখানেও কিছু আলেম মতবিরোধ করছে, ঠিক না বেঠিক? হামাসের যুদ্ধকে তারা মানতে পারছে না, ঠিক না? সালাউদ্দিন আইয়ুবীর ব্যাপারে কথা বলছে কখনো কখনো। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির আকীদা খারাপ। আবার কখনো বলছে হামাসের এই যুদ্ধ এটা কোনো ইসলামের যে বিধিবিধান সম্মত যুদ্ধ, এটা না, যুদ্ধের যে শর্তগুলো আছে এর মধ্যে বিদ্যমান না। আমার জানা নেই তারা পড়াশোনা করে। মহান আল্লাহ বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 10 নম্বর রুকুর 75 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, তোমরা যুদ্ধ করো না কেন তাদের পক্ষে। ভালো করে লক্ষ্য করুন, এই আয়াতটা শুনলে বুঝতে পারবেন হামাস বাহিনী যে যুদ্ধটা করছে এটা আসলেই ন্যায়সঙ্গত কিনা। মহান আল্লাহ বলছেন, তোমরা তাদের পক্ষ নিয়ে কেন লড়াই করো না যারা নির্যাতিত আল্লাহর জমিনে,
ওই সমস্ত মাসুম বাচ্চারা, ওই সমস্ত নারী পুরুষরা যারা আল্লাহর জমিনে নির্যাতিত, যারা বলছে আল্লাহ এই জমিনে আমাদের প্রতি নির্যাতন করা হচ্ছে, এই অত্যাচারীদের জমিন থেকে আমাদেরকে বাহির করো, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আপনার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, আপনার পক্ষ থেকে আমাদেরকে অভিভাবক দ্বারা সাহায্য করো। এই যে আয়াত বলেন, এই আয়াতটা সামনে রাখলে কোন মুসলমান বলবে যে ফিলিস্তিনের মুসলমানরা যুগ যুগ ধরে যাদের কান্নার আওয়াজ আকাশ বাতাসকে মুখরিত করেছে, বাইতুল মুকাদ্দাসে ঢুকে ঢুকে মুসলমানদের প্রতি অত্যাচার চালিয়েছে, তাহলে এই আয়াতকে সামনে রাখলে ফিলিস্তিনের মুসলমানদের যে চিৎকার কান্নার আওয়াজ, আমাদেরকে বাঁচাও, আমাদের প্রতি অত্যাচার করছে, বাইতুল মুকাদ্দাসে ঢুকে আমাদেরকে মারছে, সুতরাং আমাদের পক্ষে কথা বলো। এখন যদি তাদের পক্ষে যুদ্ধ করার জন্য কেউ লড়াইয়ের ময়দানে নামে, আর এটাকে কেউ যদি বলে ন্যায়সঙ্গত যুদ্ধ না, সে কি আসলে কোনো আলেম? বলছে এক শ্রেণীর আলেম ন্যায়সঙ্গত না। এই আয়াত তার বাস্তব সাক্ষী। যুদ্ধ চালিয়ে যাবে এক শ্রেণীর যুবক, শেষমেশ মুসলমানদের বিজয় হবে। মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়েছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم হাত্তা তুকাতিলুল ইয়াহুদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন এমন একটা সময় চলে আসবে যেই সময় কিয়ামতের নিদর্শন রূপে এই বাইতুল মুকাদ্দাস যুদ্ধ সংগঠিত হবে এবং তোমরা ইহুদিদেরকে হত্যা করবে। লা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলুল ইয়াহুদা ওয়া হাত্তা তুকাতিলুল ইয়াহুদা হাত্তা ইয়াকুলুল হাজারু ওয়ারাআহুল ইয়াহুদিয়্যু ইয়া মুসলিম হাদা ইয়াহুদিয়্যু ফাকতুলহু। এই যে হাদিস এখানে বলা হচ্ছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে এবং এমনকি ইহুদিদেরকে তোমরা হত্যা করবে। পাথর পর্যন্ত বলবে, হে মুসলমান, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। কার কথা এটা? রাসূলের কথা। বলেন দেখি, এখন ইহুদিদের সাথে যুদ্ধের কথা বলা হচ্ছে। এই হাদিসও প্রমাণ করে যে ইহুদিদের সাথে যুদ্ধ লাগবে মুসলমানদের এবং মুসলমানরা শেষমেশ ইহুদিদেরকে ধ্বংস করবে, এই কথা আমরা হাদিস থেকে জানতে পারি। এজন্য এবার বলেন তো, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে নিয়ে যারা লড়বে, আমরা মুসলমান হিসেবে করণীয় আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে, দোয়ার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, তাদের পণ্যদ্রব্য বয়কট করার মাধ্যমে মুসলমানদের সাহায্য করার দরকার আছে না নেই? অবশ্যই আছে। যাই হোক, বাইতুল মুকাদ্দাস বিজয় দ্বিতীয় নম্বর নিদর্শন। এবার কিয়ামতের তৃতীয় নম্বর নিদর্শন হলো ভণ্ড নবী দাবিদারদের আবির্ভাব। এই দুনিয়াতে অনেকেই নবী দাবি করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে মোটামুটি 30 জন মহা মিথ্যুক নবী দাবিদার হবে এই দুনিয়াতে কিয়ামতের আগে। এই আলামতটাও প্রকাশ পেয়েছে, এই নিদর্শনটাও প্রকাশ পেয়েছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে একটা হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريب من 30 كلهم يزعم انه رسول الله। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না এই উম্মতের মধ্যে 30 জন মহা মিথ্যুক দাজ্জাল না বাহির হবে, যারা প্রত্যেকেই নিজেদেরকে নবী বলে দাবি করবে। কার কথা? রাসূলের কথা। এটাও প্রকাশ পেয়ে গেছে। মুসাইলামা থেকে শুরু করে নিয়ে আসওয়াদ আনাসি, শেষমেশে আমাদের পাঞ্জাবে, তাই তো, গোলাম আহমদ কাদিয়ানি, ঠিক না? নিজেকে নবী বলে দাবি করলো। প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করতো, আমি যুগ সংস্কার। প্রথমে নবী বলেনি, মানুষদেরকে কিভাবে ধোঁকা দিত। প্রথমে নিজেদেরকে মুজাদ্দিদ বলে দাবি করত, এরপরে কখনো মুলহাম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত, কখনো মামুর মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। এই কথা বলতে 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 এক পর্যায়ে দাবি করত যে আমার কাছে ইলহাম প্রাপ্ত, আমার কাছে ইলহাম আসে, আল্লাহ পাক সত্য মিথ্যার মাপকাঠি আমাকে বানিয়েছেন। বলতে বলতে এক পর্যায়ে সে নিজেকে নবী বলে দাবি করলো এবং তার অনুসারীরা ব্যাস কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না থাকার কারণে তার ধোঁকায় পড়েছিল, ঠিক না?
আচ্ছা বলেন তো, আপনারা উত্তর দিবেন, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে সর্বশেষ নবী মেনেছে তারা আসলে কি কোরআনের জ্ঞান সম্পর্কে সঠিক জ্ঞান রাখতো? কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান রাখতো? যদি রাখতো তাহলে গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানতো না। মহান আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 5 নম্বর রুকুর 40 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, তবে তিনি সর্বশেষ নবী এবং রাসূল। কার কথা? আল্লাহর কথা। আচ্ছা মুহাম্মদ যে সর্বশেষ নবী এবং রাসূল, এ কথা কার কথা বলেন? আর আল্লাহর কথা কেউ যদি অস্বীকার করে সে মুসলমান না কাফের? এইবার বলেন, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা সর্বশেষ নবী মেনেছিল তাদের কি আসলে কোরআন সম্পর্কে সঠিক জ্ঞান ছিল? এজন্যই তো বলি ধোঁকা খাবেন না। গোলাম আহমদ কাদিয়ানী, তার ফটো দেখবেন, মাথায় অনেক বড় পাগড়ি, মুখে অনেক বড় দাড়ি। এজন্য মাথায় অনেক বড় পাগড়ি লাগিয়ে মুখে দাড়ি রেখে যদি বলে কোরআন এবং হাদিসের কথা, আর সেটা যদি আপনার মনের সাথে না মেলে, আপনার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যায়, তাহলে কোরআনুল কারীমের কথাকেই প্রাধান্য দেওয়া লাগবে, ঠিক না বেঠিক? আর যদি না দেন, বলেন যে আমার আব্বা বা বাপ দাদা সারা জীবন এগুলো করেছে, তারা কি কিছু বুঝিনি? তাহলে সেক্ষেত্রে অবশ্যই গোলাম আহমদ কাদিয়ানী যেমন গুমরা হয়েছিল, যদি শিরকি আকীদা আপনার মধ্যে ঢুকিয়ে দেয় আর কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান না থাকার কারণে বা আলেমদেরকে প্রাধান্য দেওয়ার কারণে আমরাও গুমরা হতে পারি, ঠিক না বেঠিক? ঠিক না? এজন্য বলেন আমাদের শরীয়তের দলিল কোরআন সুন্নাহ, ঠিক না? কোরআন সুন্নাহ শরীয়তের দলিল। আর নতুন নতুন মাসআলার সমাধানের ক্ষেত্রে কখনো তো ইজমা এবং কখনো কিয়াসের প্রয়োজন হয়। তাহলে আপনারা বলেন এবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা মানেন তো নাকি? কেউ যদি না মানে সে মুসলমান না কাফের? আমাদের মুসলমানরা অনেকেই উদারতার পরিচয় দিতে গিয়ে বাংলাদেশে যারা কাদিয়ানী আছে তাদেরকেও মুসলমান মনে করে এবং বলে তারাও তো আমাদের মুসলমান ভাই, কেন তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করব? না না, যারা কাফের তাদেরকে কাফের হিসাবেই মানতে হবে। যদি মুসলমান বলি আমাদেরও ঈমান যাবে। গোলাম আহমদ কাদিয়ানীর যারা অনুসারী তারা কোরআনুল কারীমের সমস্ত আয়াত মানে, কিন্তু সূরাতুল আহজাবের এই আয়াতটা একটা অংশ তারা মানে না, অস্বীকার করে। যাই হোক, তাহলে কিয়ামতের একটা নিদর্শন হলো মহা মিথ্যুক নবীদের আবির্ভাব। আচ্ছা, তাহলে দুনিয়াতে যুগে যুগে যারা নিজেদেরকে নবী বলে দাবি করেছে, মুলহাম মিনাল্লাহ বলে দাবি করেছে, আমরা তাদেরকে কখনো নবী হিসাবে মানতে পারি না এবং সর্বশেষ নবী হিসাবে আমরা মুহাম্মদকে মানি। আল্লাহ মানার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে কিয়ামতের আরেকটা অন্যতম নিদর্শন হলো নারী ফিতনা, পর্দা লঙ্ঘন হওয়া। এইবার অনেকে ধরা খাবে। মাইকের আওয়াজটাও হয়তো গ্রামে পৌঁছাবে, কারণ পানি হওয়ার পরে একটু আওয়াজটা কি মানে আরো ছড়াই বেশি। তো এবার আমার আওয়াজ যাদের কানে যাবে একটু শোনার চেষ্টা করবেন। কিয়ামতের একটা অন্যতম নিদর্শন হলো নারীদের পর্দা লঙ্ঘন করা। নারীদের পর্দা লঙ্ঘন করা। আচ্ছা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরো শরীরটা ঢেকে রাখতে হবে। 2 হাতের পাতা, 2 পায়ের পাতা আর মুখমণ্ডল বাদে পুরো শরীরটা নারীদের ঢেকে রাখা ফরজে আইন। এটা মানেন তো আপনারা? মুখমণ্ডল নিয়ে ইখতিলাফ, এজন্য ফরজ হবে না, তবে সর্বসম্মতিক্রম হাক্কানি উলামায়ে কেরামের পরামর্শ এটা যে বর্তমান ফিতনার যুগে মুখমণ্ডল ঢেকে রাখতে হবে। তো যাই হোক, এখন আপনারা বলেন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা মেয়েদের জন্য ফরজ না ফরজ না? ফরজ। আচ্ছা, মাথার চুল আগলা করে দিয়ে পর পুরুষের সামনে কোনো মেয়ে লোক যেতে পারবে? যদি না পারে তাহলে আজকে দেখেন, এখান থেকে আমি একটু আগেই আসলাম, আমি তো আর জানি না যে বড় হুজুর এলাকার লোক বাইক নিয়ে এসে, বড় হুজুর তাও তো জানে না, আমি আসছি, সাইড দেয় না কেউ মেয়ে ছেলেরা, মাথার চুল অধিকাংশের আগলা। বলো, আপনি এখানে বসে জলসা শুনছেন আর আপনার মেয়ে মেলায় ঘুরছে মাথার পর্দা লঙ্ঘন করে, বলেন এটা জায়েজ না নাজায়েজ? মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা
ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার কন্যা সন্তানদেরকে আদেশ করুন, এবং মুসলমানদের মেয়েরা যারা আছে তাদেরকে আপনি আদেশ করুন, তারা যেন তাদের উপরে জিলবাব দ্বারা নিজেদেরকে আবৃত করে রাখে। জিলবাব হলো এমন একটা কাপড় যেটা মাথার উপরে ফেললে পা পর্যন্ত ঢেকে যায়, এটা জিলবাব। বহু বচন জালাবি। যদিও আমাদের এই জামানাতে এই জাতীয় কাপড় ব্যবহার হয় না, কিন্তু তার বিকল্প হিসাবে বোরকা আমরা ব্যবহার করতে পারি বা করি, ঠিক না বেঠিক? অনেকে বলে যে বোরকা পরতে হবে, কোরআনে আছে নাকি? গন্ড মূর্খগুলো এই জাতীয় কথাগুলো বলে। গন্ড মূর্খ ছাড়া কেউ কথা বলতে পারে না। বোরকা পরতে হবে, কোরআনে নেই। কোরআনে আছে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যায় এমন কাপড় পরতে। তো সেটার বিকল্প হিসেবে আমরা বোরকা ব্যবহার করি, তাহলে বোরকা পরতে হবে, এটা তো কোরআন দ্বারা প্রমাণিত হয়। আপনি যদি মনে করেন যে আমি বোরকা পরবো না, তাহলে আপনি এমন কাপড় পরুন যেটা আপনার সভ্য দেহটা কি করবে, ঢেকে রাখবে, তাই না? আচ্ছা, তাহলে এই আয়াতকে সামনে রেখে আমি বলবো, যে সমস্ত মা বোনদের কানে আমার আওয়াজ যাচ্ছে, যারা এখনো পর্যন্ত যত্র যত্র ছড়িয়ে ছিটিয়ে আছেন, মেয়েদের পেশার প্যান্ডেল আছে নাকি? প্যান্ডেল আছে, মেয়েদের বসার জায়গা আছে, সেখানে গিয়ে আপনারা বসে পড়ুন, কোরআন হাদিসের কথা শুনুন, জীবন পরিবর্তন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমাদের এগুলো করতে হবে। যাই হোক, পর্দা লঙ্ঘন করে মেয়েরা ঘুরছে, বাদ দেন, তারা শুনবে না। এখন আমাদের যুবক ভাইদের কি করা উচিত? এখানে যুবক ভাইদের কি করা দরকার, এটাও আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন। মহান আল্লাহ বলছেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মহান আল্লাহ বলছেন সূরাতুন নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকু 4 নম্বর রুকু 30 নম্বর আয়াত, 3 নম্বর রুকু 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে। তার মানে রাস্তা দিয়ে চলবে, পরনারী যদি হাঁটে তার দিকে বারবার তাকিয়ে দেখা যাবে না। এখন যদি এই মশলা বলি, অনেক যুবক ভাই মানবে না। আমি অনেক দূর থেকে এসেছি, মেলা ঘুরবো, একটু আনন্দ ফুর্তি করবো, আর হুজুর বলে নিচের দিকে চোখ দিয়ে চলতে হবে, এবার কেমন কথা, মানবে না অনেক। ওই বলে না যে কোথায় যাচ্ছিস, আজকে দাওয়াত রয়েছে, আমার বোনের বাড়িতে দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করা সুন্নাত, তাই যাচ্ছে। তো দাওয়াত কবুল করা সুন্নাত, তা প্যান্ডেল খালি কেন, জলসার ময়দানে কেন? আমরা আংশিক সুন্নাত মানলাম, আংশিক মানলাম না। ওই যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত খুব মানলাম, কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এটাও তো সুন্নাত, তাই না? এজন্য কবি বলছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক না বেঠিক? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নাত আমাদেরকে সবকিছুই মানতে হবে, রাসূলের সুন্নাতের মধ্যে কল্যাণ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আমরা প্রেমিক, সুন্নাত প্রেমিক যদি আমরা হই, তাহলে যেমন ভাবে আমরা বাড়ি থেকে এসেছিলাম একটা পবিত্র জলসার উদ্দেশ্যে, সেই জলসাতে আসার প্রয়োজন আছে না? আল্লাহ পাক আসার তৌফিক দান করুক, বলেন আমিন। এই নারী ফিতনা এমন একটা ফিতনায় পরিণত হয়ে গেছে, পর্দা লঙ্ঘন হওয়ার কারণে আজকে গোটা বিশ্ব পিছিয়ে গেছে, গোটা বিশ্ব পিছিয়ে গেছে এই নারী ফিতনার কারণে। নারীরা যদি পর্দা মেনটেন করতো তাহলে বিশ্ব এতটা পিছিয়ে যেত না। কেমন ভাবে পিছিয়ে গিয়েছে দেখেন। একটা যুবক আজকে ভালো করে পড়াশোনা করতে পারছে না, পড়াশোনায় মন বসছে না, তারও পিছনে কারণ হলো নারী ফিতনা, আছে না? সকালবেলা ঘুম থেকে উঠছে, ফজরের নামাজ আদায় করছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মনে মনে বলছে সারাদিন আমি আজকে ভালো হয়ে চলবো, আল্লাহর পথে থেকে আমি আজকে আমার জীবন যাপন করব, মনে কিন্তু ভালো নিয়ত রয়েছে।
কিন্তু যখন ফেসবুকের মধ্যে ঢুকছে হঠাৎ করে সামনে আসছে পর্দাহীন নারীর অশ্লীল ছবি, ঠিক না? এটা আসার পরে এই যুবক নিজেকে নিয়ন্ত্রণ না করতে পেরে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠলো, নিয়ত তার বিশুদ্ধ ছিল, কিন্তু ক্ষণিকক্ষণের মধ্যেই তার মধ্যে একটা অনইসলামিক চেতনা চলে আসলো। এটাই হলো ফিতনা, নারী ফিতনা। নারী ফিতনা এগুলো তো আমি কি বলবো, দুঃখের কথা, নারী ফিতনা মারাত্মক আঘাত ধারণ করেছে। আপনাদেরকে আমি বলেছিলাম, হয়তো জানি না কখনো, যে এই গ্রামে যাদের মেয়ে আছে তারা প্রত্যেকেই পর্দায় রাখার চেষ্টা করবে। জলসার দিন আপনার মেয়েকে দিবেন না বাজারে যেতে, দিবেন না বাজারে যেতে। আমার বাড়িতে কোনো যদি আমার বোন থাকে, আমার বোনের দিকে কেউ খারাপ নজরে তাকাবে, এটা কি আমি চাই কখনো? আপনি জানেন না যে আপনার মেয়ে যদি বাজারে গিয়ে ঘোরে, তার যে পুরুষটা এখানে জলসা শোনার জন্য আসেনি, উল্টা পাল্টা ঘোরাফেরার জন্য এসছে, সেও কিন্তু আপনার মেয়ের দিকে বাজে নজরে তাকাবে, ঠিক না? এটা যদি আমরা মানি এবং জানি, তাহলে কেন আমরা এগুলো করি? আল্লাহ পাক আমাদের বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে কিয়ামতের আরেকটা নিদর্শন, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মুশরিকদের ন্যায় কর্মকাণ্ড করবে। এটা কিয়ামতের নিদর্শন। সমস্যা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এর বিস্তারিত দলিল লাগবে না, এই নিদর্শনগুলোই যথেষ্ট। তিনি বলেছিলেন যে আমার উম্মতের একটা দল তারা মুশরিকদের ন্যায় কর্মকাণ্ড করবে। এই নিদর্শনও প্রকাশ পেয়ে গেছে। দলিল মিশকাত শরীফ, তিরমিজি শরীফ, কিতাবুল ফিতানের মধ্যে হাদিস উল্লেখ, 2219 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان أو كما قال عليه السلام। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার এই উম্মতের একটা দল তারা মুশরিকদের ন্যায় কর্মকাণ্ড না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। রাসূলের কথা প্রকাশ পেয়েছে, এই উম্মতের একটা দল তারা মুশরিকদের ন্যায় কর্মকাণ্ড করছে। মুশরিকরা যেমন তাদের ইবাদত করার জন্য দেবদেবীদের কাছে যায়, এরা ইবাদত করার জন্য যাচ্ছে মাজারে, ঠিক না? প্রার্থনা করতে যায় মাজারে, সন্তান হয় না, সেজদা করছে মাজারে গিয়ে। এই যেগুলো আমরা করছি, বাংলাদেশের জমিনে যদি কেউ যান, বিভিন্ন ভণ্ড পীরের দরবারে এগুলো দেখতে পারবেন। গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের এক ভণ্ড, নাম তার জাহাঙ্গীর। জাহাঙ্গীর কি? জাহাঙ্গীর আলম নাকি জাহাঙ্গীর হুজুর? জাহাঙ্গীর হুজুর বলে একজন হুজুর তিনজন যুবককে নিয়ে একটা কবরের কাছে গিয়ে বলছে, বাবা বড় আশা করে তোমার দরবারে এসেছি, এই যে তিনজন পরীক্ষার্থী, এদের উপর একটু বিশেষ নজর দিও যাতে এরা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে। বলেন নাউজুবিল্লাহ। এই ভণ্ড গত কয়েক মাস আগে আবার বাংলাদেশে হাক্কানি আলেমদের বিরুদ্ধে আঙুল তুলেছিল। আর সে সত্য কথা বলতে, হাক্কানি আলেমদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের চরিত্র আল্লাহ এইভাবেই প্রকাশ করবে। হাক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে এই ভণ্ডের একটা ভিডিও প্রকাশ পেয়েছে, মাজারে গিয়ে পরীক্ষার্থীদের জন্য দোয়া চাই, বাবা একটু নজর দিও। আবার নিজে বলছে, আমরা যারা মাজারের মধ্যে ঘুমিয়ে আছে তাদেরকে আমরা জীবন্ত মনে করি, এই জন্য যা চাইবো তারা আল্লাহ যেমন দেয় তারাও দিতে পারে, এই জন্য আমরা চাই। আপনারা কি এই বিশ্বাস করেন? এই বিশ্বাস করেন আপনারা? এই জাতীয় কথা বলছে আর তার ভক্তরা বিশ্বাস করছে। আমার বড্ড কষ্ট লাগে, তাদেরও জান্নাতে যাওয়ার আশা রয়েছে, তারাও মুহাম্মদকে বিশ্বাস করে, তাদেরও মনে হয় যে একদিন আমরা জান্নাতে যাব, যেহেতু আমাদের ভিতরে ঈমান আছে। কিন্তু তারা জানে না যে সেজদা করতে হয় আল্লাহর জন্য, মাজারে গিয়ে করলে আল্লাহকে পাওয়া যায় না। তারা জানে না প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, মাজারে গিয়ে প্রার্থনা করলে এটা শিরক হয়ে যায়, আর এর কারণে চিরকাল জাহান্নামে থাকতে হয়। সেজদা কার জন্য হবে? দোয়া কার কাছে হবে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য এবং প্রার্থনা হবে শুধুমাত্র আল্লাহর কাছে, ঠিক না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক না বেঠি? তাহলে বলেন প্রার্থনা করব কার কাছে? আল্লাহর কাছে। সন্তান হয় না কার কাছে চাইবো? মনোবাসনা পূর্ণ হয় না কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। তাহলে সব যখন আল্লাহর জন্য হবে, মুশরিকদের ন্যায় কর্মকাণ্ড যারা করবে তারা জাহান্নামে। এই বিষয়ে বহু দলিল আমি অনেক জায়গাতে দিয়েছি, বিস্তারিত বলছি না। সূরাতু বানী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 19 নম্বর আয়াত। এরপরে সূরাতু জুমার 24 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 7 নম্বর রুকুর 65-67 নম্বর আয়াত। এরপরে সূরাতুন নিসা 116 নম্বর আয়াত এবং 48 নম্বর আয়াত। এই জাতীয় বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ এই শিরিকের কথা বিস্তারিত বলেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক থেকে বাঁচিয়ে নিন, বলেন আমিন। এরপরে কিয়ামতের অন্যতম নিদর্শন হলো উম্মতে মুহাম্মদী ইহুদীদের অনুসরণ করবে, ইহুদীদের ন্যায় কর্মকাণ্ড করবে। দলিল বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। এখানে স্পষ্ট সাহাবী আবু হুরায়রা থেকে একটা হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تأخذ أمتي بأخذ القرون قبلها شبرا بشبر وذراعا بذراع। قالوا يا رسول الله كفارس والروم قال ومن الناس إلا أولئك। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না এই উম্মতের একটা দল তারা ইহুদীদের ন্যায় কর্মকাণ্ড না করবে। দেখেন এই হাদিসটাও কিন্তু আমরা পদে পদে বাস্তবের সাথে মিল দেখতে পারছি, ঠিক না? দেখবেন মিল দেখবেন। ইহুদি খ্রিস্টানরা তাদের ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে কেক কাটার মাধ্যমে, হ্যাপি বার্থডে টু ইউ এই জাতীয় শব্দ বলে। আমাদের মুসলমানরা এটা করেছে। পাকিস্তানে গত 2-1 বছর আগে সম্ভবত অনেক বড় কেক সাজিয়েছে, অনেক বড় কেক সাজিয়ে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। জায়েজ আছে? আমার উম্মত যতদিন পর্যন্ত খ্রিস্টানদের সাথে খ্রিস্টান ইহুদিদের মতো কর্মকাণ্ড না করবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টানরা যেমন কেক কাটার মাধ্যমে জন্মদিবস পালন করে, এই মুসলমানরাও মুহাম্মদের জন্মদিবস পালন করা শুরু করেছে কেক কাটার মাধ্যমে। এটা যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ না হয় তাহলে আর কোনটা হবে বলেন? বোঝে না, এগুলো বুঝতে পারে না। আসলে যারা শিরক করে, মুহাম্মদের তরিকা থেকে যারা বহির্গমনে চলে যায়, বহিরে চলে যায়, তারা কখনো গন্তব্য খুঁজে পায় না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের শিরক থেকে বাঁচিয়ে নিন। এরপর আরেকটা কথা শুনছিলাম, ভারতবর্ষে কোথায় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিমূর্তি করে নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় মালা দিয়ে যেমন আমরা তাকে বরণ করি স্বাধীনতার দিন, মুহাম্মদের প্রতিচ্ছবি আঁকিয়ে মুহাম্মদের গলায় মালা দিয়ে জন্মদিবস পালন করছে। বলেন নাউযুবিল্লাহ। অথচ মহান আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না এবং তাদের তোমরা অনুসারী হিসাবে পরিগণিত হয়ো না। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং নাসারাদেরকে তোমরা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা অনুসরণ করো না, তাদেরকে তোমরা অভিভাবক বানিও না। এই কথা কার?
নামাজের মধ্যে প্রতিনিয়তই আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বলি না? ওগো আল্লাহ, চালাও আমাদের তাদের রাস্তায় যাদের প্রতি আপনি ইনাম বর্ষণ করেছেন। চলতে চাই না তাদের রাস্তায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, চলতে চাই না তাদের রাস্তায় যারা মাগদুব তথা ইহুদি জাতি, ওয়ালাদ-দাল্লিন তথা খ্রিস্টান জাতি। নামাজের মধ্যে দাঁড়িয়ে বলছেন চলতে চায় না ইহুদি খ্রিস্টানদের রাস্তায়, আর নামাজ থেকে বেরিয়ে আপনি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করছেন। যুবক ভাইরা আজকে চুলের কাটিং দিয়েছে, চতুর্দিকে টাক পড়া, মাঝখানে এইরকম ঝটকা আছে না? এটা খ্রিস্টান কাটিং না মুসলিম কাটিং? বলছে চুল নিয়ে হুজুরের অত মাথা ব্যথা কেন, নামাজ তো পড়ছি। আরে বেটা, নামাজে দাঁড়িয়ে বললে কি যে আমি ইহুদিদের রাস্তা ধরতে চাই না, আমি খ্রিস্টানদের রাস্তা ধরতে চাই না, আর চুলের কাটিংটা হচ্ছে খ্রিস্টানদের মতো, চুলের কাটিংটা হচ্ছে অমুসলিমদের মতো, চুলের কাটিং হচ্ছে ইহুদিদের মতো। তাহলে বোঝা গেল আমি যে নামাজের মধ্যে বললাম এগুলো আমার মুখের বলি মাত্র, এগুলো আসলে মন থেকে বলি না। নামাজে বললাম চলতে চাই তাদের রাস্তায় যাদের প্রতি আপনি ইনাম বর্ষণ করেছেন। তারা কারা? সূরাতুন নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলছেন তারা হলো তারা যারা নবীরা, যারা সিদ্দিকগণ, যারা শহীদগণ, যারা নেককার বুজুর্গ। নবীরা তো এইরকম চুল কেটেছিল নাকি? চতুর্দিকে টাক পড়া, এখান থেকে ঝুটকি, কোন এখান থেকে রেল লাইন মারা মাঝে মাঝে, এইগুলো তো নবীরা কেটেছিল নাকি? কাটেনি না? আমাদের যুবকরা আজকে মডেল হিসাবে গ্রহণ করছে সিনেমার তারকাদের। এরা জানে না যে মৃত্যুর পরে কবরের ভিতরে জিজ্ঞাসা করা হবে মাযা তাকুলু ফি হাযার রাজুল আইলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফ কিতাবুল জানাইজের হাদিস। জিজ্ঞাসা করা হবে এই যে ব্যক্তি মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? কবরের ভিতরে সালমান খানের ফটো দেখিয়ে বলা হবে না এটা কোন সিনেমার কোন তারকাই, মানে কিভাবে, আমি বুঝিও না ওই সব, একটা বললাম আর কি কথার কথা। সালমান খানকে দেখানো হবে না যে কেমন পর্যায়ের তারকা ছিল, দেখানো হবে নাকি? দেখানো হবে কাকে? নবীকে, নবীর ফটো দেখানো হবে, অথবা নবীর কবরের মধ্যে প্রশস্ত করে দেওয়া হবে, তার কবরের মধ্যে নবীর কবরের ভিতরে সে দূর থেকে দেখতে পারবে। দুটা ব্যাখ্যা আছে হাদিসের মধ্যে। তাহলে নবীকে যখন আপনার কবরে দেখানো হবে আর বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, আর আপনার চুলেন কাঠিং যদি খ্রিস্টানদের মতো হয়, আপনার পোশাক আশাক যদি খ্রিস্টানদের মতো হয়, আপনার জীবন চরিত্রে যদি নবীর জীবন চরিত্র না থাকে, আপনি কি উত্তর দিয়ে বলতে পারবেন হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পারবেন? যদি না পারেন তাহলে এটা আমাদেরকে মানতে হবে, নবীর সুন্নতের মধ্যেই কল্যাণ। নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো। একটু দূরে সেই পানি চুপ চুপ করেন। নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো। শুধু গজল শোনা না, মনে অন্তরে আল্লাহর মহব্বত থাকবে, নবীর প্রেম থাকবে। নবীর প্রেম অন্তরে নিয়ে গজলটা শুনবেন, ইনশাআল্লাহ নবীর তরিকায় থাকতে পারবো। নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে গেঁথে রাখবো। নবীর তরিকাতে সারা জীবন আমি থাকবো। বলেন আমিন। এরপরে কিয়ামতের অন্যতম নিদর্শন হলো আমানতের খেয়ানত করা।
আমানতের খিয়ানত এটা কিয়ামতের অন্যতম নিদর্শন। দলিল বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড কিতাবুল ইলমের 59 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إذاعتها يا رسول الله قال إذا أفسد الأمر إلى غير أهله فانتظر الساعة। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যখন আমানতের খিয়ানত করা হবে তখন কিয়ামতের নিকটবর্তী মনে করবে আমানতের খিয়ানত করা এটা কিয়ামতের একটা নিদর্শন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমানতের খিয়ানতটা কি জিনিস? তখন আল্লাহর নবী বললেন, যখন অযোগ্যদের হাতে দায়িত্ব অর্পণ করা হবে তখন মনে করবে কিয়ামত নিকটে। ভালো করে লক্ষ্য করে নেবেন, আমানতের খিয়ানত তার মানে অযোগ্যদের হাতে দায়িত্ব ন্যস্ত করা, অযোগ্যদের হাতে দায়িত্ব দেয়া হলো আমানতের খিয়ানত। রাগ করবেন না, এবার আমার দিকে একটু তাকান, আপনারা কথাটা বোঝার চেষ্টা করবেন। আমানতের খিয়ানত হলো অযোগ্যদের হাতে দায়িত্ব অর্পণ করা আমানতের খিয়ানত। আচ্ছা বলেন তো এবার এই স্টেজে এখানে বসা, জনসমক্ষে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা বা মানুষকে হেদায়েতের পথে ডাকা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন না থেকে একটু বসলে তো হয়, দাঁড়িয়ে আছেন কেন? যাই হোক একটু বসার চেষ্টা করেন। শোনেন, অযোগ্যদের হাতে দায়িত্ব অর্পণ করা কিয়ামতের আলামত। আচ্ছা এই জায়গাতে আমরা আনি কেন? কোরআন এবং হাদিসের কথা বলবে, মানুষকে সঠিক পথে পরিচালিত করবে, মানুষ যাতে মুহাম্মদের তরিকার মধ্যে থাকে, ইসলামী বিধিবিধানের কথা বুঝতে পেরে সেগুলো মানার চেষ্টা করে এবং ভ্রান্ত মতবাদ থেকে দূরে থাকে। এটাই তো উদ্দেশ্য, তাই না? এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে যিনি এখানে বক্তা হিসাবে আসবে তিনি নিজেই যদি এমন হয় যে কোরআনুল কারীমের একটা আয়াত বিশুদ্ধ তেলাওয়াত করতে জানে না, বক্তা যদি নিজেই এমন হয় জীবনে কখনো বুখারী মুসলিম সহ 86টার কিতাব, নেড়া আরবি কিতাব যেগুলো নিজের চোখে কখনো দেখিনি, বক্তা যদি এমন হয় ওই বক্তা অবশ্যই অবশ্যই যোগ্য না অযোগ্য? বলেন। হাদিস পড়তে জানে না, কোরআনুল কারীমের একটা ব্যাখ্যাও করতে জানে না, আরবি ভাষা বুঝে নিজের মাতৃভাষা আরবির মত আরবি পড়ে নিজের মাতৃভাষা যেমন বুঝতে পারে তেমন বুঝবে, এই যোগ্যতা তার ভিতরে নেই। আচ্ছা বলেন তো এই বক্তাটা যোগ্য না অযোগ্য? যদি অযোগ্য হয় তাহলে এই চেয়ারে বসা এটা আমানতের খিয়ানত না খিয়ানত না? আমানতের খিয়ানত হচ্ছে। এজন্যই তো আজকে পশ্চিমবঙ্গের জমিনে হাজার 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 জলসা হচ্ছে, একটা মানুষও পরিবর্তন হয় না, ঠিক না বেঠিক? কারণ পরিবর্তন করতে গেলে কোরআনুল কারীম লাগবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহ বলছেন যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে আমি আল্লাহ বলছি তাদের ঈমানটা আমি আল্লাহ বাড়িয়ে দেব। বলেন সুবহান আল্লাহ। এখন যদি কোরআনুল কারীমের আলোচনা না করে বিভিন্ন কিসসা কাহিনী বলে সময়গুলো ধ্বংস করা হয়, কিয়ামত পর্যন্ত জলসা হবে, টাকা পয়সা খরচ হবে, যুবকদের মাথার ঘাম পায়ের নিচে যাবে, কিন্তু পরিবর্তন আসবে না, ঠিক না বেঠিক? এই কথাগুলো বলার কারণে এক শ্রেণীর ভণ্ড যারা পড়াশোনা করে না আমার পিছনে লেগেছে। আমার পিছনে কেন লাগে বুঝতে পারছেন? জন্তিপুরের মানুষেরা আপনাদের গ্রামেও তো ছড়িয়েছে আমার ব্যাপারে, ছড়ায়নি? পিছনে কেন লাগছে বুঝতে পারছেন আপনারা? পিছনে এই জন্যই লাগছে যে আমরা ওঠার পরে তাদের যে অবৈধ বিজনেসগুলো আছে ইসলামের নামে ধর্ম ব্যবসা, এগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, এই জন্য তাদের কষ্ট লাগছে, তাই নাকি? গ্রামের লোক ভালো কিন্তু আমাদেরকে বোঝানো হয় উল্টাপাল্টা, ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে কিয়ামতের অন্যতম নিদর্শন আমানতের খিয়ানত করা। খিয়ানত করা যাবে না। মহান আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা তোমাদের আমানতগুলো যাদের কাছে ফেরত দেওয়া
দরকার তাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে তোমরা আমানতের মাল দিয়ে দাও। এই আয়াতে যে আপনার কাছে আমানত রাখবে আমানত ফেরত দেয়া আপনার দায়িত্ব। আমার যেহেতু আমানত এখানে কোরআন সুন্নাহর কথা বলা, এজন্য আমি বাড়তি কোনো ফালতু কথা বলবো না, যে কথা না আছে হাদিসে, না আছে কোরআনে, না আছে বিশুদ্ধ কোনো ইতিহাসে। আমার বলতে হবে এমন কথা যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঠিক না? বাংলাদেশের জমিনে বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল হয়, যে তাফসীর শুনে অমুসলিমরা পর্যন্ত অনেক সময় ইসলামের দিকে আকৃষ্ট হয়, হয় না? আলহামদুলিল্লাহ, কোরআনের কথা বলতে হবে, কোরআনের ভিতরে এমন মধু রয়েছে। যাই হোক, কিয়ামতের নিদর্শন বললাম আমানতের খেয়ানত করা। এরপরে কিয়ামতের আরেকটা নিদর্শন, এটাতে অনেকেই হয়তো ধরা খেয়ে যাবে, এজন্য আগে থেকে একটু অ্যাক্টিভ হয়ে বসেন। কিয়ামতের আরেকটা অন্যতম নিদর্শন হলো, কিয়ামতের আরেকটা অন্যতম নিদর্শন হলো পরিচিত ব্যক্তিকে সালাম করবে, অপরিচিত ব্যক্তিকে সালাম করবে না। এমন ভাবে তারা যখন মসজিদে প্রবেশ করবে দুখুলুল মসজিদ আদায় করবে না। কিয়ামতের আলামত এটা হলো কিয়ামতের অন্যতম নিদর্শন।